নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মিটেছে ভোট, তবে রেহাই মেলেনি সন্ত্রাস থেকে। গত শুক্রবার ভর সন্ধেবেলায় বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় গুলিবিদ্ধ হলেন আলতাফ মালি নামের এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেবেলা ওই তৃণমূল কর্মী পিফা বাজারের এক দোকানে জেরক্স করতে যান, আর ঠিক সে সময় শুট আউটের ঘটনাটি ঘটে বলে খবর। শুট আউটের মুহূর্তে সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে আমাদের হাতে, যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি 7 আওয়ার নিউজ। ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি আচমকাই দোকানের ভেতরে কাউকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর দোকানের অদূরে থাকা একটি বাইকে চেপে ওই দুষ্কৃতী চম্পট দেয়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মীকে গুলি করার পর ঘটনাস্থলেই 3টি তাজা বোমা সহ একটি ব্যাগ ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। পরবর্তীতে উদ্ধার হয় বোমা ভর্তি সেই ব্যাগ। এরপর তৎক্ষণাৎ গুলিবিদ্ধ আলতাফ মালিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। তবে অবস্থার অবনতি হওয়ায় আক্রান্ত তৃণমূল কর্মীকে কলকাতার আরজিকর মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এক স্থানীয় বাসিন্দা আনারুল হক বৈদ্যের কাছ থেকে শুনুন সেদিন ভর সন্ধ্যেতে ঠিক কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল প্রায় 7:30 নাগাদ। 7:30 নাগাদ দুজন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে, একজন হেঁটে এসে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরক্স করছিল, তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে। যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে। পুলিশকে আমরা জানিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। পুলিশ এসে যেখানে আশেপাশে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাগুলো চেক করে দেখছে যে দুষ্কৃতীকে ধরা যায় বা চেনা যায়। অন্যদিকে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে এ ঘটনায় আয়ুব গাজী নামের এক যুবকের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে শুটআউটের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই গুলিকাণ্ডে সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর অধিকারী। কি বলেছেন তিনি শুনবো। একটা কর্মী আলতাফ মাজিকে আটকানো যাবে না, এরকম হাজারটা আলতাফ মাজি আমাদের 1 নম্বর ব্লক জুড়ে রয়েছে। 100% বিজেপি দুষ্কৃতী, 100% বিজেপি দিকে দিকে সাধারণত সাংবাদিক আমরা দেখছেন বিজেপি দিকে দিকে বিজেপি সন্ত্রাস সৃষ্টি করছে। বিজেপির একটাই এজেন্ডা সন্ত্রাস সৃষ্টি করা এবং একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে তৃণমূলের এই অভিযোগকে অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা পাল্টা কি দাবি করলেন শুনুন। দেখুন, তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। বসিরহাট লোকসভা কেন্দ্র জয়ের পরেই তাদের শাসনকালেই এই দুরবস্থা হচ্ছে বসিরহাটের, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ঠিক কী কারণে গুলিবিদ্ধ হতে হলো এই তৃণমূল কর্মীকে, তার উত্তর খুঁজছে পুলিশ। সেই সঙ্গে পলাতক অভিযুক্তের খুঁজেও চলছে তল্লাশি। বসিরহাট থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।